বর্তমানে বাংলা যেন একেবারে এই এসআইআর ইস্যু নিয়ে সরগরম হয়ে রয়েছে। বাংলায় একটা এমন পরিস্থিতি, যে পরিস্থিতিতে সত্যি কথা বলতে কি আমরা যেন ঠিক বুঝে উঠতে পারছি না যে বাংলার হাওয়াটা ঠিক কোন দিকে যাচ্ছে। আর এই সব কিছুর মধ্যে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে চিঠি দিয়েছেন। তার নতুন করে চিঠি দেওয়ার পেছনে কি কারণ রয়েছে সেই সমস্ত কিছুই আজকে আপনাদেরকে জানাবো। আমরা জানি যে প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর নিয়ে বিরোধিতা করে গিয়েছেন, একের পর এক বক্তব্য রেখেছেন। সেটা কিন্তু শুধুমাত্র এই সাম্প্রতিক সময় নয়, সেই একেবারে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শুধু এসআইআর এর বিরোধিতা করেছেন। আর এই সমস্ত কিছুর মধ্যে হঠাৎ করে তার এই চিঠি নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। চলুন আমরা শুরুতে আগে একটু চিঠিটা দেখি, তারপরে আসছি আলোচনায়। দেখুন চিঠিটা। মমতা বন্দ্যোপাধ্যায় একটি চিঠি লিখেছেন কমিশনকে। সেই ইলেকশন কমিশনকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া কাজ বন্ধ হোক। মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পনাহীনভাবে, আধিকারিক এবং মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা খুবই বিপজ্জনক। গত কয়েক মাসে পশ্চিমবঙ্গে এসআইআর এর ভয় অথবা কাজের চাপের কারণে মারা যাওয়ার বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এরকম একটি ঘটনা তুলে ধরে মমতা ব্যানার্জি বলেছেন, এই অব্যবস্থাপনার মানবিক মূল্য এখন অসহনীয়। গতকাল জলপাইগুড়ির মালে বিএলও হিসেবে কর্মরত একজন অঙ্গনওয়াড়ি কর্মী এসআইআর এর চাপের মুখে মারা গেছেন, এমনটাই জানা গিয়েছে। এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আরো বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। আমরা কথা বলবো এই বিষয়টা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশু বাবু, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। এই যে পরিস্থিতি, যে সিচুয়েশন আমরা দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আমরা দেখলাম যে তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও তিনি বলেছেন যে শহীদদের রক্ত নিয়ে, তখন তিনি কথা বললেন যে তিনি কিছুতেই তার প্রাণ থাকতে এরকম একটা হতে দেবেন না। বারবার তিনি বিরোধিতা করেছেন। তার মাঝখানে এই কমিশনকে চিঠি, কি বলবেন? দেখুন, এটা তো একটা প্রশাসনিক একটা ঘটনা ঘটছে এবং তার সঙ্গে সংবিধান, এটা ইসিআই করছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এইটার মধ্যে কোন সরকার, সেটা রাজ্য সরকার হতে পারে অথবা কেন্দ্র সরকার, প্রথম কথা তার হস্তক্ষেপ এটা করা উচিত না। কারণ ইসিআই ইজ এ কনস্টিটিউশনাল বডি, একটা সংবিধানের একটা অর্গানাইজেশন, এবং তাদের পূর্ণ অথরিটি আছে, পূর্ণ তাদের পাওয়ার আছে। তারা এই এসআইআর যে এক্সারসাইজটা চলছে, স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন, সেটা ওরা করতে পারে। তো যেখানে সরকার, শাসক দল পশ্চিমবাংলায় তাদের এই যে অ্যাক্টিভিটিটা চলছে এসআইআর, সেখানে সাহায্য করা উচিত, নাকি এটার উপর প্রশ্ন তোলা উচিত। এক, এবং এসআইআর শুধু পশ্চিমবাংলায় চলছে না, এসআইআর আরো 9টা অন্যান্য রাজ্যে চলছে এবং তিনটে আরো কেন্দ্র শাসিত রাজ্যেও চলছে। তার মানে 9 স্টেটস অ্যান্ড 3টে ইউনিয়ন টেরিটরি একই সময় এসআইআর চলছে। অন্য কোন রাজ্যে অথবা ইউনিয়ন টেরিটরিতে, যেটা কেন্দ্র শাসিত যে অঞ্চল, সেই জায়গার থেকে আমরা অন্তত এখন পর্যন্ত কোন শব্দটি শুনতে পাই না এসআইআর নিয়ে, যেটা ওনার কথা যে এসআইআর হওয়া উচিত না, উচিত না, এত কম সময় কিরম ভাবে হবে। এর আগে বিহারেও হয়ে গেছে, বিহারে ইলেকশনও শেষ হয়ে গেছে, বিহারে সম্পূর্ণভাবে এসআইআরও সুষ্ঠুভাবে এসআইআর হয়েছে। এখানে এসআইআর এর জন্য কোনো বিএলও বলেনি যে আমার খুব কষ্ট হচ্ছে, অথবা কোনো বিএলও বলেনি যে এসআইআর এর ভারে তাকে সুইসাইড করতে হচ্ছে, অথবা তার প্রাণনাশ হচ্ছে, অথবা তাকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এরকম কোনো কথা অন্যান্য রাজ্যে আমরা শুনতে পাচ্ছি না, যেটা প্রত্যেক দিন এই আপনাদের আজ তাক বাংলা চ্যানেলের দ্বারা, অথবা অন্যান্য যে গণমাধ্যম আছে, অথবা ইলেকট্রনিক মিডিয়াম আছে, অথবা প্রিন্ট মিডিয়া আছে, হেডলাইন হচ্ছে যে এসআইআর বাংলায় করা বোধহয় খুব বেশি অপরাধ হয়ে গেছে ইসিআই, এবং যে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা ঢুকেছে, অথবা ইলেকট্রাল রোলে যে অবৈধভাবে যে নামগুলো আছে, যাদের মৃত্যু হয়েছে সেই নাম হতে পারে, যাদের ডুপ্লিকেট নাম আছে সেই নাম হতে পারে, অথবা যাদের মাইগ্রেট করে গেছে, তার মানে পশ্চিমবাংলা ছেড়ে অন্য কোথাও চলে গেছে, নামটা এখনো ভোটার তালিকায় রয়ে গেছে, সেই নাম ইলেকট্রাল রোল মানে ভোটার তালিকায় সে নাম রয়ে গেছে। সেই নাম যদি বাদ দেওয়া হয়, সেই নাম যদি পরিষ্কার করা হয়, অথবা যারা অনুপ্রবেশ করেছে সেগুলোকে যদি গলা ধাক্কা দিয়ে পগার পার সীমান্তর ওই পারে আবার করে দেওয়া হয়, তাতে আমি জানি না এটা কেন রাজ্য সরকার এত আপত্তি করছে। আমার মনে হয় দীপ্তাংশু বাবু, আমরা যদি একটু সাম্প্রতিক যদি হিসাবটা দেখি,
মনে হয় প্রায় প্রত্যেক দিনই রাতে মনে হয় এরকম একটা খবর কখনো আপনাদের কাছে এসে পৌঁছয়, কখনো সংবাদ মাধ্যম হিসেবে আমাদের কাছে এসে পৌঁছায়, হয়তো আমরা প্রকাশ্যে সবটা বলতে পারি না, যে কিভাবে রাতের অন্ধকারে বাংলাদেশিরা বর্ডার ক্রস করে চলে যাচ্ছে। যেভাবে তারা এক সময় ঢুকেছিল কখনো এজেন্ট ধরে, কখনো টাকা দিয়ে, আবার রাতের অন্ধকারে তারা আবার চুপি চুপি পালিয়েও যাচ্ছে। একদম সঠিক বলছেন যে বাংলাদেশে যারা অনুপ্রবেশ করেছে, অবৈধ অনুপ্রবেশ, সে আমি কোনো ধর্ম কর্ম মানে কোন জাতি এসব আমি বলছি না, যারা অবৈধভাবে ভারতবর্ষে বাংলাদেশের নাগরিক অনুপ্রবেশ করেছিল টাকার বিনিময়, বিভিন্ন জায়গায় টাকা দিয়ে, তারা বিনা টাকায় লক্ষাধিক কোটি মানুষ আরাম করে যে পশ্চিমবাংলায় অথবা আসাম অথবা ত্রিপুরায় ঢুকে যাবে, এটা আমি বিশ্বাস করি না। তো একটা নেক্সাস কোথাও না কোথাও কাজ করেছে, একটা সিন্ডিকেট কাজ করেছে। একটা কাজ করেছে সীমান্তে, যেখানে সীমান্তে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের যে সীমান্ত, বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় ঢুকেছে অথবা আসাম ত্রিপুরায় ঢুকেছে। যেহেতু আমরা পশ্চিমবাংলা নিয়ে আলোচনা করছি, আমি আমার বক্তব্য পশ্চিমবাংলার মধ্যেই রাখছি। আবার ঢুকে আসার পর এই বিভিন্ন যে আইডেন্টিটি কার্ড, সেটা বানানো হয়েছে, একটা নেক্সাস ওখানেও আছে। সেটা রাজ্য সরকারের শাসক দলের যারা দালাল এই বিভিন্ন জায়গায়, তারা একটা সাপোর্ট পেয়েছে, পুলিশের সাপোর্ট ছিল, নাহলে এত বড় একটা নেক্সাস এবং লক্ষাধিক লোকের এই আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড করা এটা অসম্ভব। এবং বিভিন্ন জেলা, এটা তো কোনো একটি জায়গা নয়, কোনোটায় নদিয়া হয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এবং ছড়িয়ে আছে, পুরো পশ্চিমবাংলা ব্যাপী ছড়িয়ে আছে। বিশেষ করে ওরা এসছে জীবিকার জন্য, যারা ক্রস করে এসছে সমস্তটাই যে শরণার্থী, যারা হিন্দু শরণার্থী বলে একটি রাজনৈতিক দল বলে, বিজেপি বলে শুধু হিন্দু শরণার্থী এসছে, এই কথাটাও সত্যি নয়। একটা বড় সংখ্যক বাংলাদেশের সংখ্যাগুরু, মানে বাংলাদেশের মুসলিম নাগরিক, তারাও সীমান্ত এসছেন। বিশেষ করে ভারতবর্ষ উন্নতি প্রগতিশীল যে একটা দেশ, সেখানে জীবিকার জন্য এবং জীবিকার জন্য যারা সীমান্ত ক্রস করছে, গ্রামগঞ্জে কেউ থাকে না, শহর অথবা যে জেলার হেডকোয়ার্টার, সেই মুখ্য জায়গায় ওরা চলে যায় কাজের সন্ধানে, ভালো জীবিকার জন্য তারা কিন্তু মাইগ্রেট করেছে ভারতবর্ষে। তো এই যারা অনুপ্রবেশ করেছে, এরা ইললিগাল ইনফিল্ট্রেটেড, যারা অনুপ্রবেশ করেছে এবং নাম চেঞ্জ করেছে, তারা আপনারাই গতকাল দেখিয়েছে, তারা লক্ষাধিক লোক, তাদের যে নাম ছিল, যারা মুসলিম পদবী ছিল, সেই পদবী থেকে হিন্দু। একেবারে দীপ্তাংশু বাবু, অবশ্যই আমরা সেটা নিয়ে আলোচনা করব, আসছি একটু পরে, আসছি এই বিষয়টা নিয়ে আলোচনায়। তবে তার আগে আমরা বরঞ্চ একটু ছোট্ট করে দেখিয়ে দিই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার বিরোধিতা করেছেন, যে বিরোধিতার পরবর্তীতে আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আবার কমিশনকে চিঠি দিয়েছেন বিরোধিতা করে ঠিক কি বলেছিলেন, চলুন একটু ছোট্ট করে শুনবো। This is a document. The voter card is the identity. So Aadhaar card inclusion means everybody have the Aadhaar card. और जिसको नहीं है वो कर लेंगे, कोई बात नहीं है. I think epic card should be included also. Voters epic card. ভাই যখন হবে তখন বলবো, এখন তো হয়নি, আমরা এসআইআর বিরুদ্ধে।